আমরা যারা অলরেডি অ্যামাজনের সাথে জড়িত আছি, আমরা যে দেশে বসে অ্যামাজন বিজনেস করি না কেন, আমাদের কিন্তু ম্যাক্সিমামই প্রোডাক্ট শিপিং করতে হয় চায়না থেকে। আর যেহেতু আমরা চায়না থেকে শিপিং করব, তো চায়না থেকে শিপিং করার দুইটা ওয়ে, একটা হচ্ছে বাই এয়ার আর একটা হচ্ছে বাই শিপ। আর যেহেতু আপনি হচ্ছেন একজন অ্যামাজন সেলার, তাহলে আপনাকে এটা অবশ্যই জানতে হবে যে কখন আপনাকে বাই এয়ারে শিপিং করতে হবে আর কখন আপনাকে বাই শিপে শিপিং করতে হবে। আর এটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা প্রফিট মার্জিন হারিয়ে ফেলবেন। তবে একটা কথাই আছে, যদি আপনি কোনো জিনিস কিনে প্রফিট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিক্রি করে প্রফিট করতে পারবেন না। তাই আপনি কখন আপনাকে বাই এয়ারে শিপিং করতে হবে আর কখন আপনাকে বাই শিপে শিপিং করতে হবে, সেটা আপনাকে জেনে শুনে তারপর হচ্ছে আপনি শিপিং করতে হবে। আর এইটা না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় প্রোডাক্ট সেল করি, প্রোডাক্ট আমার ট্র্যাকিংয়ের কোনো সমস্যা নেই, আমার প্রোডাক্ট রিচার্জে কোনো সমস্যা নেই, আমি প্রোডাক্ট লিস্টিংয়ে কোনো সমস্যা নেই, শুধুমাত্র আমার শিপিং কস্টের কারণে অনেক সময় দেখা যায় আমার এই প্রোডাক্টটা রিজেক্ট করে দিতে হয়, বা এই শিপিং কস্টের কারণে হচ্ছে আমার এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারতেছি না, কারণ আমার প্রফিট মার্জিন থাকে না। এই প্রফিট মার্জিনের অনেক বড় একটা ভূমিকা রাখে হচ্ছে শিপিং কোস্ট। আমরা যারা অ্যামাজন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি, আমরা সবচেয়ে বেশি যেই সমস্যার সম্মুখীন হই তা হচ্ছে সাপ্লায়ার রিচার্জ। এখন অনেকেই মনে করেন আমরা সেমিস্টার থেকে শুধুমাত্র অ্যামাজন বিজনেসটাকে শিখাই, কিন্তু না, আমরা অ্যামাজনের পাশাপাশি খুব গুরুত্ব সহকারে কীভাবে আপনি ভেরিফাইড সাপ্লায়ার বা সঠিক সাপ্লায়ার খুঁজে পাবেন, যেখানে আপনি চাইলে আপনার নিজের ব্র্যান্ডিং ম্যানুফ্যাকচার করতে পারবেন, এরকম সাপ্লায়ারগুলো আমরা খুঁজে বের করে তারপর হচ্ছে প্রোভাইড করি। সো যারা অ্যামাজন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু আমাদের এই একটি মাত্র কোর্সই যথেষ্ট।